ছুরিকাহত করে বেপাত্তা গুণধর স্বামী। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সন্ধ্যায় কল্যাণীর বি ব্লকে। আক্রান্ত স্ত্রীর নাম দোয়েল হালদার বর্মন, বয়স 19 বছর। অভিযুক্ত স্বামীর নাম অমিয় বর্মন। তার বাড়ি হালিশহর পুরসভার 5 নম্বর ওয়ার্ডে শহীদনগর হাই স্কুলের কাছে। আশঙ্কাজনক অবস্থায় দোয়েলকে কল্যাণীর জেএনএম হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা সংকটজনক। সে আইসিইউতে জীবন মরণ লড়াই করছে। ঘটনা সূত্রে জানা গেছে, কল্যাণীর B2 এর বাসিন্দা দোয়েল বাড়ির অমতে ভালোবেসে বিয়ে করেছিল অমিয়কে। অমিয়র বাড়ি হালিশহর পুরসভার 5 নম্বর ওয়ার্ডে। বাবা প্রয়াত তারক বর্মন ছিলেন পুরসভার সাফাই কর্মী। দোয়েলের পিসি পুতুল মণ্ডল জানান, বিয়ের পর থেকেই তার ভাইজি এক মেয়ে হওয়ায় বারবার শ্বশুর বাড়ি থেকে টাকা নিয়ে আসার দাবি করত স্ত্রীর কাছে। না পেলেই বেধড়ক মারধর করত। এমতাবস্থায় গত 6 মাস আগে তারা দোয়েলকে বাপের বাড়িতে ফিরিয়ে নিয়ে আসেন। মঙ্গলবার সকাল থেকে অমিয় বারবার ফোনে দোয়েলকে দেখা করার কথা বলে। বাধ্য হয়েই দোয়েল স্বামী অমিয়র সঙ্গে দেখা করে বি ব্লকের মাঠে। সেখান থেকে অমিয় দোয়েলকে জোর করে বাইকে চাপিয়ে তুলে নিয়ে যেতে চায়, কিন্তু দোয়েল রাজি না হওয়ায় তাকে ছুরি দিয়ে এলোপাথারি কুপিয়ে এলাকা ছেড়ে পালায় অমিয়। খবর পেয়ে দোয়েলের পরিবার রক্তাক্ত দোয়েলকে কল্যাণীর জেএনএম হাসপাতালে ভর্তি করে। অভিযোগ জানায় কল্যাণী থানাতেও। কিন্তু ঘটনার 3 দিন কেটে গেলেও অমিয় টিকি খুঁজে পায়নি কল্যাণী থানার পুলিশ। এদিকে আইসিইউতে ভর্তি দোয়েলের শারীরিক অবস্থার ক্রমশ অবনতি হওয়ায় উৎকণ্ঠায় দোয়েলের গোটা পরিবার। কি জানিয়েছেন আক্রান্ত দোয়েলের পিসি পুতুল মণ্ডল? আসুন জেনে নিই। ঘটনাটা ঘটেছে সেদিন মঙ্গলবার ছিল। মঙ্গলবার দিন আমার মেয়েকে সকাল থেকে ফোন করছে, তুই আমার সাথে দেখা কর, আমার সাথে দেখা কর। আমার মেয়ে বলছে আমি দেখা করতে পারবো না, দেখা করতে পারবো না। খুব নোংরা নোংরা বাজে বাজে গালাগালি করে মেয়েকে, আমাকে খুব বাজে বলে। ঠিক আছে, মঙ্গলবার দিন আমি আর মেয়ে সন্ধ্যাবেলা পুজো দিয়ে আসলাম। ও রাস্তায় এসে দাঁড়িয়েছিল মেয়েকে, আমার বাড়ির সামনে রাস্তাটায় 3 নম্বর খেলার মাঠের ওইখানটায়। আমি আরো পুজো দিয়ে আসলাম, মেয়েকে ওইখান থেকে টানতে টানতে নিয়ে গেল। নিয়ে গিয়ে মেয়েকে বললো ঠিক আছে, আমার মেয়ে বললো তাহলে তুই যখন দেখাই করবি তাহলে আমরা মাঠে বসে গল্প করি। বলে না, আমার মেয়ে বলে তাহলে দেখা যখন আমি বাইরে বলি না, তাহলে চল হাই রোড থেকে ঘুরে আসি ব্রিজের উপর থেকে। আমার মেয়ে বলে না, আমি রাত্রে যাবো না, যাবো না। আমার মেয়ে যায়নি বলে ওই আমাদের রাস্তা ওইখানে একটা মাঠের গলি, ওইখানটায় ছুরি মেরেছে। ও প্রস্তুতি নিয়ে এসেছিল। আমার মা মনটা আমার মানছিল না, আমার মেয়ে এখনো আসছে না কেন, আসছে না কেন। আমি আবার ফোন করলাম ছেলেটাকে, আমার মেয়ে কই, বলে কি কেন, আমার মেয়েকে বলে না। আবার ফোন করলাম, আমার মেয়ে কই, বলে কেন, মেয়ে বাড়ি যায়নি। বললাম না, বলে দেখো মেয়ে বাড়ি গেছে। আমি কোথায় কোথায়, আমার মেয়ে বলে না গেছে। আমি 2 পা গিয়ে গিয়ে দেখি কি একটা মেয়ে হেলতে দুলতে মাতালের মতন আসছে। আমার একটু বাঁচাও, এক বাড়ি থেকে আমার বাঁচাও। দূর দূর করে তাইছি আমার মেয়েকে কুত্তার মতন, কুত্তা মারা যাচ্ছে। 3 বছর হয়ে গেছে। তার লাভ ম্যারেজ। ওরা ছেলের বাড়ি হচ্ছে কাঁচরাপাড়া মিলননগর শহীদনগর হাই স্কুল। ছেলের নাম অমিয় বর্মন। একটা জাতা ছেলে, নোংরা। আমার মেয়ের নামে এখন নোংরা নোংরা বদনাম নেই, কিন্তু আমার মেয়ের মতন মেয়ে হয় না। আমার মেয়ে, আমার মেয়ে এখন কি বলবো আমি আমার মেয়ের কথা। ঘটনাটা হয়েছে অ্যাক্সিডেন্ট ওরকম করেছে, করার পরে আমরা এখানে হসপিটালে নিয়ে এসেছি 500 বেডে নিয়ে আসার পরে এখানে কোনো ট্রিটমেন্ট সেইভাবে ভালো করে হয়নি। রক্তের জন্য আমার ভাই ঝামেলা করেছে, রক্ত এরা দিতে চাইছে না। তারপরে অনেক ঝামেলা করে তারপরে যাই হোক রক্ত দিয়েছে। ট্রিটমেন্ট কোনো রকম জুনিয়র ডাক্তার দিয়ে চলছে, ডাক্তার কোনো ভালো মতন দেখছে না। নার্স আয়াদের ব্যবহার এতটাই খারাপ যে ওদেরকে যদি আমরা বলছি দিদি এটা এটা ওটা না এটা কিছু জিজ্ঞেস করছি, কোনো উত্তর দিচ্ছে না। আর বলছে আপনি বেশি জানেন, আপনারা বেশি জানেন, আপনারা চুপ করে থাকুন। আমাদের সাথে ঘুর ব্যবহার করছে। আর এখানে কোনো সিনিয়র ডাক্তার নেই যে মেয়েটার ভালো করে ট্রিটমেন্ট করবে। আজকে আমরা যতবারই জিজ্ঞেস করি পায়ে হাত পা ধরে, ততবারই বলা হয় যে জেএনএম হাসপাতালে নেওয়া আসা হয়েছে মঙ্গলবার দিন রাত্রেবেলা, রাত্রে 8:30 নাগাদ। হ্যাঁ, মঙ্গলবারই ঘটেছে, 8:30 নাগাদ ঘটেছে।
থানায় বিষয়টা জানানো হয়েছে, এখান থেকেও জানানো হয়েছে, এখানেও তো একটা পুলিশ কেস হয়, এখান থেকেও জানানো হচ্ছে হসপিটাল থেকে। আমরা নিজেরাও পরের দিন গিয়ে বলেছি, পুলিশ এখন কোনো রকম স্টেপ নেওয়া হয়নি, এখনো অবধি নেয়নি। পুলিশ বললো আমরা ওদের বাড়িতে হানা দিয়েছি, ও কি ফোন করে জায়গা মতো থাকবে? ও তো ঘরে থাকবে না, এটা তো জানা কথাই। ওর ফোন ট্র্যাক করা হয়েছে বলেছে, কিন্তু ট্র্যাক করা হওয়ার পরেও ওরা কোনো স্টেপই নিচ্ছে না, কোনো স্টেপ নিচ্ছে না। তারপরে ছেলেটার বাড়িতে আমরা গেছিলাম, ছেলেটা পরে আবার আমাদের ফোন করে হুমকি দিয়েছে, সেই রেকর্ডটাও পুলিশকে আমরা শুনিয়েছি। কিন্তু পুলিশ তারপরেও বলছে, হুমকি দিয়ে বলছে যে এখন তোর মেয়েকে মেরেছি, ওর মাকে বলছে তোর মেয়েকে মেরেছি, তোর বাড়ির সবাইকে এক এক করে মারবো, কে কতক্ষণ পাশে থাকবে তোদের, কে কতক্ষণ পাশে থাকবে, তোরা ভেবেছিস কি তোদের ছেড়ে দেবো? ছেড়ে দেবো না, সবাইকে এক এক করে মেরে ফেলবো, এরকম বলেছে। আর পুলিশকে আমরা পুরোটাই জানিয়েছি। পুলিশ এখন বলছে আমাদের কিছু দিতে হবে, তবে আমরা কাজটা শুরু করবো, নালে করতে পারবো না। কিছু দিতে হবে মানে ওনাদের এখন ঘুষ দিতে হবে, টাকা দিতে হবে ওনার, তবে ওনারা কাজটা শুরু করবেন, না হলে ওনারা করতে পারবেন না, পরিষ্কার বলে দিয়েছে ওনারা। দোয়েল হালদার, 19 বছর। 3 বছর হয়েছে, 3 বছরের মধ্যে ও শ্বশুর বাড়িতে থাকতে পারতো না। ওর মা, ওর বোন, ওর দিদি আর ও মিলে ওর উপর এত টর্চার করতো, শুধু বলতো পয়সা নিয়ে আয় বাড়ি থেকে। ভাবেছিল একটাই মেয়ে বাপের, বাড়ি থেকে পয়সা নিয়ে আয়, বাড়ি তোর বাবাকে বল এত পয়সা দিতে, গাড়ি দিতে, গাড়িও কিনে দিয়েছে, মানে আমার দাদা গাড়ি কিনে দিয়েছে। ছেলেটার ওষুধ খরচাটাও দিত। ছেলেটা কোনো কাজ বাজ কিচ্ছু করতো না, খালি বাড়িতে থাকতো আর মেয়েটাকে শুধু মারতো আর বলতো টাকা নিয়ে, তোর বাড়ির থেকে টাকা নিয়ে, এর জন্য টাকা নিয়ে গাড়ি চলতো, সেই তেলটার খরচাটাও আমার দাদাই দিত। হঠাৎ এইভাবে, এই জন্য আমরা ওকে ওখান থেকে নিয়ে এসেছি। মেয়েটাকে এরকম করে মারধর করা হতো, দিনের পর দিন মারধর করা হতো। তারপরে আমরা বলছি এরকম করে মার খেয়ে মরবে ছেলে, মেয়েটা ওখানে, ওর কাছে তোর থাকতে হবে না বলে আমরা বাড়িতে নিয়ে এসেছি। কিন্তু ও ওকে খুবই ভালোবাসতো, ছেলেটাকে, মেয়েটা খুবই ভালোবাসতো, যার জন্য ওর সাথে ফোনে লুকিয়ে লুকিয়েও কথা বলতো। আমরা এটা জানতাম না, আর আমরা বারণও করেছি প্রচুর, ওর সাথে কোনো সম্পর্ক রাখিস না। কিন্তু ও কিছুতেই কোনোদিনও আমাদের কথা শোনেনি। আমাদের সামনে ওকে শুধু ফোন করে ব্ল্যাকমেল করা হতো, আমি মরে যাব, তোকে অনেক ভালোবাসি, আমি তোর জন্য এই করতে পারি, ওই করতে পারি, ভালোবাসি, মরে যাব, চল আমরা গিয়ে ভাড়া থাকি। ও বলছে খাওয়াতে যদি না পারিস, ভাড়া গিয়ে তো সেই আমার বাবা মাটি টাকাটা দিতে হবে। এরকম করে করে ওকে ফুসলাতো, শুধু ফুসলিয়ে তারপরে ও যখন দেখলো ওর সাথে ও যাবে না, ওর কাছ থেকে আর টাকা পয়সাও চেয়ে পাওয়া যাচ্ছে না, ওর বাড়ি থেকেও টাকা পয়সা চেয়ে পাওয়া যাচ্ছে না, যেহেতু মেয়েটা বাড়িতে চলে এসছে। সেও তো ও কি করলো, তখন ওই প্ল্যান অনেকগুলো দিন ধরে করছে, ওকে অনেক দিন ধরে ফুসলাচ্ছে, চল আমরা একটু ব্রিজের উপর থেকে ঘুরে আসি, আজকে একটু যাবি আমার সাথে, বেরোবি, চল একটু ব্রিজের উপর দিয়ে ঘুরে আসি, চল একটু হাই রোড দিয়ে ঘুরে আসি। ও জানে ভালো করে, ও প্ল্যানটা অনেকদিন ধরে করছে, ও চাকু ছুরি নিয়েই আসছে। ও জানে ওখানের সাথে ও যাবে না, ওর কাছ থেকে আর টাকা পয়সাও চেয়ে পাওয়া যাচ্ছে না, ওর বাড়ি থেকেও টাকা পয়সা চেয়ে পাওয়া যাচ্ছে না, যেহেতু মেয়েটা বাড়িতে চলে এসছে। সেও তো ও কি করলো, তখন ওই প্ল্যান অনেকগুলো দিন ধরে করছে, ওকে অনেক দিন ধরে ফুসলাচ্ছে, চল আমরা একটু ব্রিজের উপর থেকে ঘুরে আসি, আজকে একটু যাবি আমার সাথে, বেরোবি, চল একটু ব্রিজের উপর দিয়ে ঘুরে আসি, চল একটু হাই রোড দিয়ে ঘুরে আসি। ও জানে ভালো করে, ও প্ল্যানটা অনেকদিন ধরে করছে, ও চাকু ছুরি নিয়েই আসছে। ও জানে ওখানে যদি একবার আমি নিতে পারি, তাহলে ওকে আমি যদি শেষ করে দিই, তাহলে আর ও মোট কথা কোনোভাবেই বাঁচবে না। তো আমাদের বাড়ির সামনে একটা ফাঁকা, ওখানে তো কল্যাণীতে অনেক ফাঁকা ফাঁকা গলি আছে, বাড়ির সামনেই ওই গলিটায় কেউই যায় না। কিছুদিন আগে ওখানে মার্ডারও হয়েছিল একটা, হ্যাঁ, ওখানটায় কোনো প্রশাসনের কোনো হেলদোলি নেই। তারপরে ওইখানটায় নিয়ে গিয়ে ওকে, ও আমাকে কত কথা বলছে, পটপট করে বলছে যে পিসি আমাকে যে ও মেরে ফেলবে, সেটা তো আমি কোনোদিনও ভাবিনি। ও আমাকে সবসময় বলতো যে আমি তোকে অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি। ও তারপরে উঠতে চায়নি, ওকে গাড়িতে টানাটানি করেছে, ও উঠতে চায়নি। ও বুঝতেই পেরেছে যে আমাকে এতবার আজকে বলছে কেন ব্রিজে নিয়ে যাও না, আবার টানাটানিও করছে, অন্যদিন এরকম করে না, আজকে প্ল্যান করি। ওর কি মনে বলে কি তুই যা, আমি বাড়ি যাই, ওকে বাড়ি যেতে দেয়নি। ওকে কি করেছে, যখনই ও বাড়ি যাই বলছে, ওকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে, বলে পিসি আমি তখনই বুঝেছি ও আমাকে এলোপাতাড়ি মারছে, আর চাকু এরকম ঘুষ করে ঘুষাচ্ছে, পিঠের মধ্যে 3-4 জায়গায় ও বাঁচতে চেয়েছে, হাতের মধ্যে হাত থেকেছে, বলে পিসি আমি শুধু মুখটা বাঁচিয়েছি পেছন ঘুরে, তারপরে এই সাইড দিয়ে ঘষিয়েছে, এখান দিয়ে হচ্ছে লিভার সব কিছু নষ্ট করে দিয়েছে, পেটের মধ্যে লিভার কেটে বাদ দিতে হয়েছে, পাকস্থলী কেটে গেছে অর্ধেক। এখন সাংঘাতিক খারাপ অবস্থায়, মৃত্যুর সাথে লড়াই করছে আমাদের মেয়ে। অমিয় বর্মন। ছেলের বাবার নাম কি? শুভ। শুভ কোথায় গেল ছেলের বাবার নামটা? দাঁড়াও, তারক বর্মন। আমি ছেলের পিসি, মেয়ের পিসি হই, ছোট পুতুল মণ্ডল।